এটা কি করলাম আমি? সব রেল লিলি গাছ তুলে ফেলে দিলাম। আসলে শীতের গাছ লাগানোর জন্য এই জায়গা দরকার, তাই সব রেল লিলি গাছ আজ তুলে ফেললাম। আর এই দেখো আজ আমি কি পেয়েছি। গাছ লাগানোর জন্য মা আমাকে আজ এই ঝুড়িটা দিয়েছে, আর এটা পেয়ে আজ আমার খুশিতে আর ধরাচ্ছে না। তো ঝুড়িটার তল দিকে একটা পলিথিনকে কেটে দিয়ে দিলাম, যাতে ঝুড়িটাতে মাটিগুলো বেরিয়ে না যায়। আর দেখো আজ বাজার থেকে আমি কতগুলো গাছ কিনে এনেছি। এই একটা জিনিয়া গাছ, আর এই গাঁদা গাছ, আর এই কসমস গাছগুলো। আর এই গাছগুলো লাগানোর জন্য আমার অনেকটা জায়গা দরকার। তবে রেল লিলি গাছগুলো আমি তুলে ফেলে দেব না। মাঝে আর ঝুড়িটা দিয়েছে, ওই ঝুড়িটাতেই আজ রেল লিলি গাছগুলো লাগিয়ে ফেলবো। আর আমি কোথা থেকে মাটি নিই সেটা আজ তোমাদেরকে চলো দেখাই। এই সেই জায়গা, এই কাঁঠাল গাছের তলাটাতে সব পাতা জড়ো করে রাখা হয়, আর তার তলাতে যে পাতা পচা মাটিটা জমা হয়েছে সেটাই আমি ব্যবহার করি। আর এই রেন লিলির গাছগুলো দেখো, 1 বছর আগে আমি কয়েকটা রেন লিলির গাছ লাগিয়েছিলাম, যেটা থেকে আজ পুরো জঙ্গল হয়ে গেছে। তো একটা একটা করে রেন লিলির সব বাল্বগুলোকে আমি তুলে ফেললাম। আর দেখো কত রেন লিলির বাল্ব আমি পেয়েছি। তো সব রেন লিলির বাল্বগুলো আমি এই ঝুড়িটার মধ্যে লাগিয়ে ফেলবো, যাতে শীতের গাছগুলো খুব ভালোভাবে ওই জায়গাটাতে লাগাতে পারি। আচ্ছা, তোমরা কি সবাই শীতের গাছ লাগাতে শুরু করেছো? আমি তো এখনো পর্যন্ত একটা গাঁদা গাছও লাগাতে পারিনি, কারণ একমাত্র এই বৃষ্টি। তো যাই হোক, রেন লিলির এই বাল্বগুলোকে তুলে ফেলে অনেকটা জায়গা আজ খালি করতে পেরেছি। তো যাই হোক, গাছগুলো আমি ভালোভাবে লাগিয়ে গাছের গোড়ায় মাটিটা ভালোভাবে দিয়ে দিলাম, আর গাছের পাতাগুলোকে কেটে দিলাম। আসলে আমি শুনেছি গাছের পাতা কেটে দিলে ভালোভাবে ফুল আসে। যেহেতু এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে আর বর্ষার সিজন এখনো মনে হচ্ছে শেষ হয়নি, তাই আমি পাতাগুলো একটু কেটে দিলাম। যদি ফুল আসে তাহলে আসতেও পারে। তারপর দিয়ে দিলাম একটু জল, আর খাবার হিসাবে 7 দিন পর আমি পেঁয়াজ খসা ভেজা জল বা সর্ষের খোল ভেজা জল এতে দিয়ে দেব। তো যে চারা গাছগুলো আজ কিনে এনেছি সেগুলো পরের দিন লাগাবো, আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো আজকের মতো বাই, দেখাবে নেক্সট ভিডিওতে।